সো হ্যালো এভরিওয়ান, আমাদের রোজ সকাল 7:30 থেকে একটা ম্যাথমেটিক্সের মক টেস্ট সিরিজ চলছে, যেটা আমাদের অল এক্সামকে টার্গেট করে হচ্ছে। প্রত্যেকটা এক্সামের জন্য হেল্পফুল হবে। 120 দিন আমাদের কন্টিনিউ এই সিরিজটা চলতে থাকবে। আজকে আমাদের ডে 40, 40 নম্বর দিনের ক্লাস। আগের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, আর ক্লাসের অঙ্কের পিডিএফটা পাবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ওই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ওকে, তো যারা চ্যানেলে প্রথমবার এসে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর তোমাদের একটা লাইকের সাথে আমরা আমাদের আজকে প্রথম অঙ্কটা শুরু করছি। প্রত্যেকটা অঙ্ক ভালো অঙ্ক, প্রত্যেকটা এক্সামের জন্য তোমার হেল্পফুল হবে। সামনে আমাদের ফুড এসআইয়ের এক্সাম আসছে, রেলের এক্সাম আসছে, এসএসসির এক্সাম আসছে। প্রত্যেকটা এক্সামের জন্য এই ক্লাসটা তোমার হেল্পফুল হবে। তো সকালে ওঠার সাথে সাথে তোমাদের একটা ম্যাথমেটিক্সের মক টেস্ট অবশ্যই তোমার সকাল সকাল দিয়ে নেওয়া উচিত। তো প্রথম কোশ্চেনে আসি। প্রথম কোশ্চেনটা আমাদের বলছে একটা পরিবারে 3 জন সদস্য আছে। বাবা এবং মায়ের গড় বয়স বলছে আমাদের 40। তাহলে আমরা যদি এখানে নিই যে ফাদার আর মাদার, তাদের গড়ে বয়স হচ্ছে 40, তার মানে ফাদারেরও বয়স 40 হবে, মাদারেরও বয়স হবে কত, 40। এবার বলছে বাবা মা এবং মেয়ের গড় বয়স হচ্ছে 30। যদি আমি ফাদার, মাদার আর তাদের ডটার, কন্যাও যদি নিয়ে নিই, তাদের গড় বয়স টোটালে হয় কত, গড় বয়স হয় হচ্ছে 30 করে। তাহলে প্রত্যেকের বয়স হয়ে যায় 30, 30, 30। বলছে কন্যার বয়স খুঁজুন। মেয়ের বয়সটা বার করতে হবে, একদম সিম্পল। এইখানে দেখো টোটাল 3 জনের বয়স কত হচ্ছে, 90 হচ্ছে। এইখানে দুজনের বয়স কত হচ্ছে, ফাদার আর মাদারের বয়স হচ্ছে 80। তাহলে টোটাল 3 জনের থেকে যদি আমি ফাদার আর মাদারের বয়সটা বাদ দিয়ে দিই, মানে 80 যদি বাদ দিয়ে দিই, তাহলে মেয়ের বয়স পেয়ে যাবো। তাহলে 90 থেকে 80 বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকবে 10। তাহলে এটাই হচ্ছে কন্যা ডটারের বয়স, অ্যান্সার আমাদের 10। বোঝা গেল? প্রত্যেকটা অঙ্ক ইজিলি আমরা কনসেপ্টের সাথে সলভ করব। নেক্সট আমাদের পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো, 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটা বলছে একজন দোকানদার 15% লাভে একটি আইটেম বিক্রি করে এবং 20% কম ওজন ব্যবহার করে, তার প্রকৃত লাভ খুঁজুন। এই টাইপের অঙ্কের আগে অনেকবার করেছি, তাই সিম্পল আমরা 100-এর উপর বেস করে করব পুরো ক্যালকুলেশন। তাহলে 100 ধরে নেব। তাহলে 100 জিনিসে যদি 15% লাভে বিক্রি করে, তার মানে সে বিক্রি করছে 115 টাকায়, তাহলে 115। আর 100 জিনিসই যদি ওজনে 20% কম দেয়, তাহলে দিচ্ছে হচ্ছে 80। 20 কমিয়ে দাও, তাহলে 80 দিচ্ছে। এবার আমাদের সিম্পল লাভ বার করতে বলে, প্রফিট বার করতে বলে, আমরা একটা জিনিসই দেখবো যে 80 জিনিস 115 টাকায় বিক্রি করছে, তাহলে প্রফিট কত হচ্ছে, তাহলে প্রফিট হচ্ছে 35 টাকার প্রফিট হচ্ছে। বোঝা গেল? তাহলে 80 টাকার উপরে 35 টাকার প্রফিট, 35 টাকার প্রফিট কত টাকার উপরে, 80 টাকার উপরে। সবসময় ক্যালকুলেশন আমরা 80-র উপরে করব, এই পাশের বাদিকেরটার উপরে করব। তাহলে এবার শতকরা বার করার জন্য 100% দিয়ে গুণ করে দেবো। তাহলে এটি যদি ক্যালকুলেশন করি, এখানে শূন্যর সাথে শূন্য ক্যান্সেল হবে। আর আরও যদি আমরা কাটি বা আরও একটু কেটে দিই, বা একবার ডাইরেক্ট করতে পারি, 350/8, 350 বাই আমরা করব 8, 8 দিয়ে যদি ভাগ করি, 4 8 আমাদের এখানে আসবে 32, 90 30, 4 6 24, তার মানে আমাদের 46 পয়েন্ট সামথিং অ্যান্সার আসবে। 4 6 কীভাবে হবে, এটা 4 না তো, এটা 8। তাহলে এখানে হবে 3 8 24, তাহলে আমাদের এখানে 43 পয়েন্ট সামথিং, তাহলে 43.75, অপশান 4 আমাদের এই অঙ্কটার ফাইনাল অ্যান্সার। কোনো অসুবিধা নেই, ঠিক আছে। নেক্সট আমরা পরবর্তী কনসেপ্টে, কোশ্চেনের কনসেপ্ট, অঙ্কর কনসেপ্টটা হচ্ছে মেন। কনসেপ্টটা বুঝলেই তুমি যে কোনো ক্যালকুলেশন ইজিলি করতে পারবে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, 3 নম্বর। এখানেও দেখো, এখানেও একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে। বলছে এত একটা বড় সংখ্যা দেওয়া আছে, এবার বলছে এই সংখ্যাটা থেকে বিয়োগ করো, থেকে বিয়োগ করা যায় এমন ক্ষুদ্রতম সংখ্যাটি খুঁজুন যাতে 8 দ্বারা বিভাজ্য হয়। তাহলে এই সংখ্যা থেকে আমার ক্ষুদ্রতম সংখ্যা এমন কিছু বাদ দিতে হবে যাতে 8 দ্বারা পুরো সংখ্যাটাকে ভাগ করা যায়। তাহলে এখানে আমরা কি করব, কনসেপ্টটা এটার এইটাই, যদি কোনো সংখ্যা 8 দ্বারা ভাগ করা যায়, সেটা চেক করার জন্য শেষের 3টে ডিজিট দেখলেই হয়। পুরো যত বড় সংখ্যা দিক এগুলো কোনো কাজে লাগবে না। শেষের 3টে ডিজিট কত, 3 2 6 আছে। এবার এটাই দেখি আমরা 8 দিয়ে ভাগ করলে কি হবে। 8 দিয়ে ভাগ করলে আমরা পাবো 4 8 32, ঠিক আছে। 4 8 32 মানে 40 বারে যাবে। 4 8 32 ততদূর যাচ্ছে, তারপর 6 অবশিষ্ট পড়ে থাকছে। তাহলে এই 6টাই আমাদের, যেটা অবশিষ্ট পড়ে থাকছে সেটাই বাদ দিয়ে দিতে হবে। যেটা অবশিষ্ট থাকবে 8-এর থেকে ছোট, সেটাই বাদ দিয়ে দিলে অ্যান্সার আমাদের মানে পুরোপুরি বিভাজ্য হয়ে যাবে, মানে পুরোপুরি ভাগ হয়ে যাবে। তাহলে অ্যান্সার আমাদের 6। এই 6টা আমাদের বাদ দিয়ে দিতে হবে, মানে 6 মাইনাস করে দিতে হবে। তাহলে এটার অ্যান্সার বেরিয়ে গেল। কীভাবে করলাম বোঝা গেল। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, 4 নম্বর। 4 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখো, যে একজন পুলিশ 300 মিটার থেকে একজন চোরকে লক্ষ্য করছে। মানে একজন পুলিশ, কেসটা এরকম হবে যে একজন পুলিশ এইখানে দাঁড়ানো, আর 300 মিটার দূরে তার চোর দাঁড়ানো। 300 মিটার দূরে হচ্ছে চোর দাঁড়ানো। এই ডিস্টেন্স কত, দুজনের মধ্যে 300 মিটার। এবার আমাদের এখানে বলছে চোর ছুটতে থাকে এবং পুলিশ তাকে তাড়া করে, অবশ্যই। এবার বলছে চোর এবং পুলিশ যথাক্রমে 8 কিলোমিটার 9 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়াচ্ছে। তাহলে পুলিশের গতিবেগ কত হবে, 9 কিলোমিটার পার আওয়ার, আর চোরের গতিবেগ কত হবে, 8 কিলোমিটার পার আওয়ার। 3 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে। এবার তাহলে একটা জিনিস এখানে বোঝার চেষ্টা করো, যে পুলিশ এইভাবে দৌড়াতে থাকবে, চোরও এইভাবে দৌড়াতে থাকবে। তাহলে 3 মিনিট এইভাবে দৌড়ানোর পরে তাদের মিডিলে যে দূরত্বটা তৈরি হবে, সেই দূরত্বটা তাদের মিডিলের এখানে যে ডিস্টেন্সটা এখনও থেকে যাবে 3 মিটার পরে, সেই ডিস্টেন্সটা আমাদের বার করতে হবে। বোঝা গেল? 3 মিটার পরে যে ডিস্টেন্সটা থাকবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে এটা আমরা কীভাবে করবো দেখো, এখানে বেশি কিছু নেই, একদম সিম্পল ক্যালকুলেশন। কীভাবে করবো দেখো,
300 মিটারের গ্যাপ তো আগেই ছিল দুজনের মাঝখানে, এটা আমরা ইজিলি বুঝতে পারলাম। এবার পুলিশের গতিবেগ কত? 9 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার কিলোমিটারকে আমাদের মিটারে নিতে হবে। মিটার প্রতি সেকেন্ডে নেওয়ার জন্য আমরা 5/18 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে? তাহলে এটা চলে আসলো প্রতি সেকেন্ডে কতটা যাবে সেটা, মিটার পার সেকেন্ডে চলে আসলো। এবার এখানে দৌড়েছে কতক্ষণ ধরে? দৌড়েছে হচ্ছে তোমার 3 মিনিট। 3 মিনিট মানে হচ্ছে 1 মিনিটে 60 সেকেন্ড, 3 মিনিটে হবে 318, 180 সেকেন্ড। 3 মিনিট মানে এটাও সেকেন্ডে নেবো, 180 সেকেন্ড হবে, বোঝা গেল? তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, চোর কতটা দৌড়াচ্ছে সেটা পাওয়া যাবে, পুলিশ কতটা 3 মিনিটে আগাচ্ছে সেটা পাওয়া যাবে। 18-র সাথে 18 ক্যান্সেল, 5 নং 45 আর একটা শূন্য মানে 450। তাহলে পুলিশ আগিয়েছে কত? পুলিশ আগিয়েছে 450। কত আগিয়েছে? 450 মিটার আগিয়েছে। সেমভাবে আমরা এবার চোরেরটা ক্যালকুলেশন করব। চোরের গতিবেগ কত? 8 কিলোমিটার প্রতি ঘন্টা। চোরের গতিবেগ কত হবে? চোরের গতিবেগ হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। অনেকভাবে এই অঙ্ক করা যায়। এটাকে আমরা মিটার প্রতি সেকেন্ডে নিয়ে 5/18 দিয়ে গুণ করে দেবো। এখানে এও 3 মিনিট দৌড়েছে মানে 180 সেকেন্ড দৌড়েছে, তাহলে 180 দিয়ে গুণ করে দেবো। এটার সাথে এটা ক্যান্সেল, তাহলে 5/8 40, তার মানে এটা আসবে কত? 400। তাহলে চোর আগিয়েছে জাস্ট 400 আর পুলিশ আগাচ্ছে কত? 450। তাহলে এই ডিস্টেন্স এদের মধ্যে কতটা কমেছে? 400 ক্যান্সেল করে দাও, 50, বাকি থাকবে 50। তার মানে পুলিশ অ্যাকচুয়ালি আগাচ্ছে কত? 3 মিনিটে 50 মিটার। 3 মিনিটে কতটা আগাচ্ছে? 50 মিটার। তাহলে দূরত্ব তাদের মধ্যে ডিস্টেন্স ছিল 300-র। 300-র মধ্যে 50 মিটার আগিয়ে গেছে পুলিশ। তার মানে এখন আর ডিস্টেন্স কত আছে? 300 থেকে 50 বাদ দিয়ে দাও, তাহলে পড়ে আছে আর 250 মিটারের ডিস্টেন্স আছে তাদের মধ্যে। তাহলে অ্যান্সার আমাদের কত হবে? 250। অন্যভাবেও করা যায়, ডিফারেন্স নিয়ে ডাইরেক্ট। হ্যাঁ, বোঝার জন্য আমি তোমাদের ভেঙে ভেঙে করালাম। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো? অ্যান্সার আমাদের আসলো 250। ওকে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি 5 নম্বর। 5 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখো, এখানে বলছে রক্ষিত, অজয় এবং সতীশ একটি মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের কর্মী। তাহলে এই লাইনটা দেখো পরীক্ষায় বেকার, কোনো কাজেই লাগবে না। তাহলে এইসব লাইন পরীক্ষায় দেয় অঙ্ক বড় করার জন্য। রক্ষিত একা একটি ড্রেন পরিষ্কার করতে 20 ঘন্টা সময় নেয়। তাহলে রক্ষিত মানে আর যদি করে তাহলে তার টাইম লাগে কত? 20 ঘন্টা টাইম লাগে, তাহলে আমরা লিখবো 20। এবার বলছে যেখানে অজয় একা করলে 12 ঘন্টা টাইম নেয়, তাহলে অজয় মানে এ করবে কত ঘন্টায়? 12 ঘন্টায় করবে 12। বলছে 3 জন মিলে যদি একসাথে কাজ করে তাহলে 5 ঘন্টা টাইম লাগে। তাহলে আর এ আর আরেকজন কে আছে? আরেকজন ছিল হচ্ছে এস, সম্ভবত সতীশ এস। তাহলে এরা 3 জন মিলে যদি করে তাহলে 5 ঘন্টা টাইম লাগে। তাহলে এখানে সিম্পল আমরা 5 লিখবো। এবার আমরা জানি কী করতে হবে, টাইম ওয়ার্কের অঙ্ক তো সবার আগে লসগু নিতে হবে। টোটাল কাজ হচ্ছে 60, তাহলে বেরিয়ে গেল 20 দিয়ে কাটলে 3 20 60, 12 দিয়ে কাটলে 5 12 60, 5 দিয়ে কাটলে 5 12 60 12। এবার আমাদের এখানে ভ্যালু কার বার করতে হবে? আমাদের বলছে কত ঘন্টায় সতীশ কাজটা শেষ করতে পারবে। সতীশ এসের ভ্যালু বার করতে হবে। তাহলে এসের ভ্যালু বার করার জন্য 3 জনের যে টোটাল ভ্যালু আসছে 12, সেইখান থেকে সিম্পল আমি আর এটাকে বাদ দিয়ে দেবো, তাহলেই পড়ে থাকবে এস। তাহলে আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 5 আর 3 8, তাহলে 12 থেকে 8 বাদ দিয়ে দাও, 8 বাদ দিলে পড়ে থাকবে 4 হচ্ছে তাহলে ডাইরেক্ট এসের ভ্যালু। তাহলে টোটাল হচ্ছে 60টা কাজ, সেটাকেই যদি এস যদি করে 4 যদি করে 4 করে করবে, তাহলে 15 ঘন্টা টাইম লাগবে। অ্যান্সার আমাদের 15। তাহলে এইসব টাইপের অঙ্ক এত ইজিলি এত ফাস্ট আমরা অ্যান্সার করতে পারবো কনসেপ্টের সাথে। প্রত্যেকটা আমি চ্যাপ্টার ওয়াইজ ক্লাসও তোমাদের করাচ্ছি, তোমরা এই প্লেলিস্টে গেলে তোমরা দেখতে পারবে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনটা আমাদের কী বলছে দেখো, 6 নম্বর কোশ্চেনটা আমাদের সিম্পলি বলছে এই শপকিপার অফার্স এ ফলোয়িং ডিসকাউন্ট স্কিম বাইজ অন অ্যান আর্টিকেল। বলছে এখানে আমাদের যে 4টে, যে 1 2 3 4টে ডিসকাউন্টের অফার করছে। বলছে আন্ডার দ্য স্কিম আন্ডার হুইচ স্কিম উইল দ্য সেলিং প্রাইস বি ম্যাক্সিমাম। সেলিং প্রাইস ম্যাক্সিমাম হবে, তার মানে ডিসকাউন্ট সব থেকে কম হতে হবে। সেলিং প্রাইস হাই কখন হবে? যখন ছাড় আমি কম দেবো কোনো জিনিসের। তাহলে কোনটাতে আমি সব থেকে কম ছাড় দিচ্ছি সেটা আমার বার করতে হবে, বোঝা গেল অঙ্কটা? তাহলে এখানে প্রথমটায় ছাড় দিচ্ছে 15%, ডিসকাউন্ট দিচ্ছে সাকসেসিভ দুবার, 2 সাকসেসিভ ডিসকাউন্ট অফ 15%। তাহলে এখানে কত ছাড় হচ্ছে দেখি, 15%-এর ছাড় মানে হচ্ছে -15, ঠিক আছে, আবার -15। এইভাবেও করা যায় বা এইভাবেই করি, অসুবিধা নেই। তাহলে সাকসেসিভ ইউজ করছি জাস্ট, তারপর এটা হচ্ছে মাইনাস প্লাস, 15-র গুণ মানে হচ্ছে 225, তাহলে 100 দিয়ে ভাগ করলে আসবে 2.25। তাহলে এখানে একবারে ডাইরেক্ট করি 2.25। তাহলে এখানে হচ্ছে 15 30, তাহলে -30 থেকে 2 গেলে হবে হচ্ছে 28 থেকে আরও যদি 0.25 যায় তাহলে 27.25, 27.75। তাহলে এটা ক্যালকুলেশন করলে 27.75 পাবো। এত পার্সেন্টের ডিসকাউন্ট দিচ্ছে প্রথমটায়, 27%, মানে 27.75% ডিসকাউন্ট দিচ্ছে। সেকেন্ডটায় কত ডিসকাউন্ট দিচ্ছে দেখি, 25% ডিসকাউন্ট, আর একটা হচ্ছে 5% ডিসকাউন্ট। তাহলে 25 আর 5 তো এখানে 30 তো হয়েই গেল, আর এর থেকে হবে হচ্ছে সেম আমরা সাকসেসফুল ইউজ করছি একই রকম, এটা লিখছি না আমি, ডাইরেক্ট করছি 5 25 125, তাহলে 1.25। তাহলে এটা যদি দেখি তাহলে আমাদের এখানে 2 কমালা 28.75, এটাতে হচ্ছে 28.75, ঠিক আছে, এত পার্সেন্টের ডিসকাউন্ট ছাড় দিচ্ছে।
আর 3 নম্বরটা যদি দেখি 20 আর 10%-এর মানে এখানে হবে হচ্ছে টোটাল 30% তো হবেই, আর এদিকে হচ্ছে +2, ঠিক আছে? এখানে হবে, এটা যোগ করলে হবে, গুণ করলে হবে 200, 200/100, তার মানে হচ্ছে 2 আসবে। তার মানে এখানে ডিসকাউন্ট দিচ্ছে হচ্ছে 28%-এর ডিসকাউন্ট দিচ্ছে, 28%-এর ডিসকাউন্ট দিচ্ছে এটাতে। আর পরেরটায় যদি দেখি এখানে সব মাইনাস আছে, কিন্তু ডিসকাউন্ট মানে মাইনাস, এখানে সব জায়গাতে মাইনাস আছে। আর পরেরটায় যদি আমরা দেখি বলছে 30%-এর ডিসকাউন্ট, পুরোপুরি 30%-এর ডিসকাউন্টই দিয়ে দিচ্ছে। বোঝা গেল? তাহলে এবার দেখো সেলিং প্রাইস হাই কখন হবে, সব থেকে যখন ডিসকাউন্ট সব থেকে কম দেবে। তাহলে ডিসকাউন্ট সব থেকে কম দেখো এটা দেই 27.75, তার মানে 1 নম্বর আমাদের স্কিমটা অ্যান্সার হয়ে যাবে, যে 1 নম্বর স্কিমে সব থেকে কম ছাড় দিচ্ছে, তার মানে সেলিং প্রাইস সব থেকে বেশি হবে। বোঝা গেল কীভাবে করলাম? নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি 7 নম্বর। 7 নম্বর কোশ্চেনটা দেখো, এটা স্টার দিয়ে নাও, ভালো কোশ্চেন, এসএসসি লেভেলের কোশ্চেন। এখানে কি বলছে দেখো, ওয়ান সেকেন্ড, এটা ভালো কোশ্চেন, স্টার দিয়ে নিও। বলছে a+1/a, এটার ভ্যালু আমাদের বলছে 7, আর আমাদের ভ্যালু জানতে চাইছে কিসের, আমাদের ভ্যালু জানতে চাইছে, আমাদের ভ্যালু জিজ্ঞাসা করছে a⁵ প্লাস 1/a⁵ যখনই a⁵ হবে এখানে a⁵, ওকে। যদি আমাদের এরকম 5-এর ভ্যালু বার করতে চায়, তাহলে সূত্রটা মাথায় রাখো, ডাইরেক্ট আমি তোমাদের বলে দিচ্ছি, অ্যালজেব্রা করাবো যখন ডিটেলসে বলবো আরও অনেক। সূত্রটা হচ্ছে a³ প্লাস 1/a³, ওয়ান সেকেন্ড, a³ প্লাস 1/a³ ইন্টু a² প্লাস 1/a², এই দুটোর গুণফল, তারপরে মাইনাস করে দিতে হবে a+1/a, সিম্পল এটাকে মাইনাস করে দিতে হবে। তো 5-এর ভ্যালু বার করতে বলে সিম্পল এই ফর্ম্যাটেই আমাদের করতে হবে প্রতিবার। এবার এখান দিয়ে দেখো কিউবের ভ্যালু আমরা বার করতে পারি, যদি এরকম ভ্যালু দেওয়া থাকে। কিউবের ভ্যালু বার করার সূত্র কি, এইখানে যেটা দেওয়া আছে তার কিউব করো, 7-এর কিউব করলে 343, মাইনাস প্লাস থাকলে মাইনাস হবে, 7-এর 3 গুণ, 3 7 21, 21 মাইনাস হয়ে যাবে, তারপরে গুণ হয়ে যাবে, এখানে এই দুটোর মিডিলে গুণ আছে, তাহলে গুণ হয়ে যাবে, বা ব্র্যাকেটও দিতে পারো, কোনো অসুবিধা নেই, এটুকু ব্র্যাকেট দিয়ে আটকে দিই। a² ভ্যালু বার করার জন্য এখানে যা আছে তার স্কোয়ার, 7 7 কত হবে 49, প্লাস থাকলে -2, তাহলে এখানে হবে 47, তাহলে ডাইরেক্ট এখানে আসছে কত 47, বুঝা গেল? আর এখানে আসছে মাইনাস, এইটার ভ্যালু, এটা কত আমাদের, এই ভ্যালুটা পুরো 7 দেওয়া আছে, তাহলে এখানে 7 আমরা মাইনাস করব। তাহলে এখানে যদি নেক্সট লাইনে আমরা ক্যালকুলেট করি, এখান দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা এখানে পাবো 322 ইন্টু 47 মাইনাস 7। তাহলে এবার আমাদের সিম্পল গুণ করতে হবে। তাহলে এটা যদি আমরা গুণ করি, তাহলে দেখো এটা যদি আমরা গুণ করি 40 দিয়ে প্রথমে যদি আমরা গুণ করি, তাহলে আমরা পাবো 0, আর 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 3 4 এটা হয়ে যাবে 12, 7 দিয়ে যদি আমরা গুণ করি, 7 দুগুণে 14, 4 হাতে আমার 1, 14 আর 15, 5 হাতে আমার 1, 3 7 21, 22। তাহলে এটা যদি করি 4, 8 আর 5 আমাদের এখানে আসবে 13, 3 হাতে আমার 1, 11, 5, 1, তাহলে আমাদের এখানে কত আসছে, এটা আসছে, তার থেকে আমাদের মাইনাস করে দিতে হবে 7-এর, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে, তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে 34 থেকে যদি আমাদের 7 যায়, তাহলে 27 হবে সিম্পল শেষে, তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে 27, তার মানে আমাদের আসবে 15127। ক্যালকুলেশন কোনো গন্ডগোল না হলে এটাই আমাদের অ্যান্সার হবে, 15127, অপশান এ আমাদের অ্যান্সার 15127। বোঝা গেল কীভাবে করলাম? তো নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি। এই কোশ্চেনটা ভালো অঙ্ক ছিল, এসএসসি লেভেলের কোশ্চেন, 5-এর বার করতে বলছে। নেক্সট আমরা আসি 8 নম্বর কোশ্চেনে। 8 নম্বর কোশ্চেন বলছে যে 200 মিটার দূরত্বে একজন কনস্টেবল একজন চোরকে দেখেছে। তাহলে কনস্টেবল আর চোরের মধ্যে এখন ডিস্টেন্স কত আছে, 200 মিটারের। বলছে কনস্টেবল ধাওয়া করা শুরু করলো এবং চোর দৌড়াতে শুরু করলো। এটা স্বাভাবিক ব্যাপার, কনস্টেবল এখান থেকে ধাওয়া করা শুরু করবে, চোর এখান থেকে দৌড়ানো শুরু করবে। যদি কনস্টেবলের গতি 8 কিলোমিটার প্রতি ঘন্টা, চোরের গতি 6 কিলোমিটার হয়, তাহলে এর গতি 8 কিলোমিটার, চোরের গতি 6 কিলোমিটার প্রতি ঘন্টা, 1 সেকেন্ড, 6 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে চোরটি ধরার আগে কত মিটারে দৌড়াবে? আচ্ছা, এটাও ভালো কোশ্চেন। এখানে জিজ্ঞাসা করছে যে চোরটি কোনো একটা জায়গায় গিয়ে ধরা পড়বে, পুলিশ গিয়ে তাকে ধরে ফেলবে, কারণ পুলিশের স্পিড বেশি, চোরের থেকে 6 থেকে 8 বেশি। এবার আমাদের বলছে যে এখানে যে ধরাটা পড়লো, তাহলে এইটুকু জায়গাতে সে কতটা দূরত্ব গেল, এখান থেকে এইটুকু দূরত্ব কতটা গেল সেটা আমাদের বার করতে বলছে, তাই তো? আমাদের এখানে কি বলছে, আমাদের এখানে বলছে যে হ্যাঁ, এই দূরত্বটা চোর কত কিলোমিটার দৌড়ালো, বা চোরটি ধরার পড়ার আগে কত মিটার দৌড়ালো, তাহলে সেটা আমাদের বার করতে বলছে এখান থেকে এইটুকু। এবার একটা সিম্পল জিনিস ভাবো, সেটা দেখো অঙ্কটা আমরা কত ডাইরেক্ট করতে পারি, ফাস্ট করতে পারি। সবার আগে আমাদের রিলেটিভ স্পিড নিতে হয়। রিলেটিভ স্পিড মানে টাইম কত লাগবে সেটা আমরা আগে বার করব। টাইম হচ্ছে দেখো ডিস্টেন্স কত, টাইম মানে কি, প্রত্যেকটা জিনিস আমি যদি একটু বলেই বুঝাই, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড,
তাহলে ধরতে কত টাইম লাগবে সেটা আমরা আগে বার করি। ডিস্টেন্স কত মিটারের? ডিস্টেন্স হচ্ছে 200 মিটারের, 200 লেখো। বাই আমরা করবো স্পিড, স্পিড আমাদের রিলেটিভ স্পিড হয়ে যাবে 8 আর 6 মাইনাস কত হবে 2। এটা কিলোমিটারে থাকার জন্য মিটারে নেওয়ার জন্য 5/18 দিয়ে গুণ করব। যেই 5/18 দিয়ে গুণ করলাম তখনই 5 এখানে হয়ে গেল, আর নিচে 18টা ডাইরেক্ট উপরে চলে যাবে, তো উপরে 18 হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল আমাদের টাইম। এবার আমাদের জানতে চেয়েছে ডিস্টেন্স, তাহলে এবার ডিস্টেন্স ইকুয়াল টু আমরা জানি স্পিড ইন্টু টাইম। এবার টাইম তো আমাদের এখানে বেরিয়ে গেছে, এই যে এটা হচ্ছে টাইম, টাইমের সাথে আমাদের স্পিডটা গুণ করতে হবে। স্পিড কার? চোরের, কারণ চোর এখান থেকে এটুকু দৌড়াবে, তো চোরের স্পিড, পুলিশ তো গিয়ে ধরে ফেলবে, আর চোর এখান থেকে কতটা গেছে সেটা জানতে চাই, চোরের স্পিড আমরা নেব। তাহলে স্পিড নেব কত? 6। এটা যেই 6 নিলাম তখন এটা কিলোমিটারে ছিল, মিটারে নেওয়ার জন্য 5/18 দিয়ে এটাকেও গুণ। তাহলে এই দেখো পুরো অঙ্কটা আমরা একটা লাইনে সাজিয়ে ফেললাম, এক লাইনে অঙ্ক হয়ে যাবে, এর থেকে আর বেশি কিছু ক্যালকুলেশন করতেই হবে না। 18-র সাথে 18 ক্যান্সেল, 5-এর সাথে 5 ক্যান্সেল, 2-এর সাথে এটাকে কাটলে 3, 3 দুগুণে 6 মানে 600। অ্যান্সার আমাদের চোর জাস্ট 600 মিটার দৌড়াতে পারবে, অ্যান্সার আমাদের 1। কত ফার্স্ট অ্যান্সার আসবে বোঝা গেল? তো এর জন্য ডেইলি তোমাদের ক্লাসগুলো দেখতে হবে। নেক্সট আমাদের 9 নম্বর কোশ্চেনে আসি। 9 নম্বর কোশ্চেন বলছে লাল, সবুজ, নীল কমল কলম সম্মিলিত একটি ব্যাগে পত লাল, নীল, সবুজ কলমের অনুপাত এত। তাহলে লাল মানে রেড, নীল মানে ব্লু, আর কমলা মানে হচ্ছে আর বলছে কি সবুজ, সবুজ লাল সবুজ নীল অনুপাত, আবার ডিস্টার্ব হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে। এখানে ইংলিশটা আমরা একটু খেয়াল করি। এখানে আমাদের বলছে রেড ব্লু গ্রিন পেন্স গিভেন অর্ডার এত, রেড ব্লু গ্রিন, তারপরে আসবে গ্রিন, ঠিক আছে। তাহলে লাল নীল সবুজ, ঠিক আছে। কত অনুপাতে আছে? 7:4:9 অনুপাতে আছে। এবার বলছে মোট কলম এত আছে, তাহলে মোট কলম 320, মোট কলমকে অনুপাতের টোটাল দিয়ে ভাগ, অনুপাতের টোটাল করলে আমরা এখানে পাবো 16 আর 20, টোটাল পাবো 20, টোটাল আমরা পাচ্ছি 20, এই করে সব কটা যোগ করলে 20 দিয়ে ভাগ। বলছে লাল কলম কত আছে? লাল কলম 7টা আছে, 7-এর ভ্যালু বার করার জন্য 7 দিয়ে গুণ, এটা দিয়ে না কাটলে হবে 16, তাহলে আমাদের এখানে আসবে 112, 7-16 112, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমাদের 112 অ্যান্সার। তো নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, 10 নম্বর কোশ্চেন। নেক্সট দেখো 10 নম্বর কোশ্চেন আমাদের কী বলছে, বলছে রবি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 40 days অ্যান্ড সুধা ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 60 days। তাহলে রবি করতে পারে কত দিনে? রবি করতে পারে 40 দিনে, আর সুধা যদি করে তার টাইম লাগে হচ্ছে 60 দিন, ঠিক আছে। এবার বলছি ইফ দে ওয়ার্ক অল্টারনেট ডেজ, সুধা অন দ্য ফার্স্ট ডে, সুধা প্রথম দিন স্টার্ট করলো, তারপরের দিন রবি করবে, এভাবে অল্টারনেট দিনে করতে থাকলো। ইন হাউ মেনি ডেজ উইল দ্য ওয়ার্ক কমপ্লিটেড, কত দিনে কাজটা কমপ্লিট হবে জিজ্ঞাসা করছে। সবার আগে আমাদের লসগু নিতে হবে, টোটাল ওয়ার্ক বার করতে হবে। টোটাল ওয়ার্ক বার করার জন্য লসগু নেবো, লসগু আসবে 120, 40 দিয়ে কাটলে 3, 60 দিয়ে কাটলে 2। তাহলে প্রথম দিন সুধা এসে 2টো কাজ করবে, সুধা একদিনে কটা কাজ করতে পারে? 2টো করবে, পরের দিনে এসে 3টা কাজ করবে, 3 আর 2 5টা কাজ কমপ্লিট হবে। টোটাল কত দিনে? 2 দিনে 5টা কাজ কমপ্লিট হবে 2 দিনে। আমাদের করতে হবে হচ্ছে 120টা কাজ, তাহলে 5-এর সাথে কত গুণ করলে 120 আসবে? 24 গুণ করলে, তাহলে সিম্পল এটা 24 গুণ হবে। এই পাশে 24 গুণ মানে এই পাশেও 24 গুণ হবে, তাহলে টাইম লাগবে 24 দুগুণে 48 দিন, তাহলে অ্যান্সার আমাদের 48, 48 দিনে আমাদের পুরো 120টা কাজ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনটা আমাদের কী বলছে দেখো, বলছে ওয়ার্কিং 5 hours এ ডে, একদিনে 5 ঘন্টা কাজ করে, এ ম্যান ক্যান কমপ্লিট এ টাস্ক ইন 8 days, 8 দিনে কমপ্লিট করতে পারে। তাহলে আর এ কমপ্লিট করতে পারে, আচ্ছা এই ব্যক্তিটা হচ্ছে এ ব্যক্তি, ওকে, তাহলে ব্যক্তিটা হচ্ছে এ, সে 5 ঘন্টা করে কাজ করে, 8 দিন টাইম লাগে, তাহলে 5-8 টোটাল 40, তাহলে টাইম লাগে হচ্ছে 40 ঘন্টা, পুরোটা আমরা ঘন্টায় নিয়ে গেলাম, 5 ঘন্টা করে 8 দিন হলে 5-8 টোটাল 40 ঘন্টার কাজ হয়। এরপর আমাদের বি এর কথা বলছে, বি বলছে 6 ঘন্টা করে কাজ করে আর 10 দিনে কমপ্লিট করতে পারে, 6 × 10 তাহলে 60 ঘন্টায় কমপ্লিট করতে পারে। ওয়ার্কিং 8 hours এ ডে, এরপর আমাদের বলছে 8 ঘন্টা করে কাজ করে, একদিনে 8 ঘন্টা করে কাজ করে, দে ক্যান কমপ্লিট দ্য টাস্ক ইন, দে ক্যান জয়েন্টলি, তারা দুজন একসাথে, মানে এ প্লাস বি একসাথে, জয়েন্টলি একসাথে কত দিনে কাজটা কমপ্লিট করতে পারবে জানতে চেয়েছে। তাহলে ইকুয়াল দিয়ে আমাদের লিখতে হবে টোটাল কাজ, তাহলে টোটাল কাজটা আমরা বার করি, টোটাল কাজ এখানে লসগু নিলে আসবে 120, তাহলে টোটাল কাজ হচ্ছে 120। এবার সিম্পল 40 দিয়ে যদি 120কে কাটিয়ে আসবে 3, 60 দিয়ে যদি 120কে কাটিয়ে আসবে 2, ভ্যালু আমরা পেয়ে গেলাম এ আর বি এর, সিম্পল আমরা ভ্যালু লাগাবো এখানে, পুট করব। তাহলে এখানে আমরা পাচ্ছি এ এর ভ্যালু কত পাচ্ছি আমরা 3, বি এর ভ্যালু কত পাচ্ছি আমরা 2, তাহলে 3 আর 2 যদি টোটাল এ আর বি এর ভ্যালু পুট করি তাহলে আমরা পাবো 3 আর 2 টোটাল 5, তাহলে এখানে আসবে 5, যোগ করে দিলাম ভ্যালু বসিয়ে, ঠিক আছে, ইন্টু আমাদের আছে ডি ইকুয়াল টু কত 120।
তো 5 8 এখানে হবে হচ্ছে 40, 40-এর একটা শূন্যর সাথে শূন্য কাট, আর 12-র সাথে কাটলে 3 4 12, 3, তাহলে কাটাকাটি করলে আসবে 3। ডি এর ভ্যালু কত আসলো? 3 দিন, তাহলে 3 দিনে কাজটা কমপ্লিট হবে, অ্যান্সার আমাদের 3। বুঝতে কারো কোনো অসুবিধা নেই? কোনো কমেন্টে কিছু জিজ্ঞাসা করার থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করো। তো আজকের ক্লাসে আমাদের 11টা অঙ্ক ছিল, 11টা অঙ্ক আমরা পুরো কমপ্লিট করলাম। ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ। ওকে।